আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণী তোমরা যারা রয়েছো তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তোমাদের পরীক্ষাগুলো কেমন আসবে, কিভাবে আসবে, কিরকম আসবে তোমরা অনেকেই জানো না। সে সম্পর্কে তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, গুরুত্ব সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষাটি হবে 2 ঘন্টা 30 মিনিটের এবং পূর্ণমান হচ্ছে 100 নম্বর। তোমাদের পূর্ণমান থাকবে 100 নম্বরের এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে সমাজ বিষয়ের বাংলাদেশের বিশ্ব পরিচয়, যেটাকে আমরা জানি। তো প্রথমত তোমাদের যে কাজগুলো থাকবে, তোমাদের এখানে সঠিক উত্তরগুলো থাকবে। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে হচ্ছে সঠিক উত্তর থাকবে, 10টি সঠিক উত্তর থাকবে। 10টি সঠিক উত্তর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, এরকম করে এখানে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, যানবাহন, বিদ্যালয়, মাটি, হাট, বাজার। যেমন মাটি, এরকম করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে সঠিকভাবে তোমরা আনসার দিবে। এখানে 10টি প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্নের উত্তরগুলো তোমরা সঠিকভাবে দিবে। তুমি আমি আহ তোমাদের উত্তরগুলো দেখানোর চেষ্টা করবো, উত্তরগুলো দিয়ে দিব। তোমরা একটু লক্ষ্য করো। 2 নম্বরে এখানে তোমাদের কাজগুলো রয়েছে। এখানে বলা হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পরে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। এখানে সঠিক শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শূন্যস্থানটি পূরণ করতে পারলে তোমরা এখান থেকে পেয়ে যাবে 10 নম্বর। 5টি শূন্যস্থান থাকবে, 5টি শূন্যস্থান 10 নম্বর তোমরা খুব সহজে পেয়ে যাবে যদি সুন্দরভাবে দিতে পারো তোমরা। তারপর 3 নম্বর তোমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধর কাছ থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লিখতে বলা হচ্ছে। যে শুদ্ধ অশুদ্ধ কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে করবে, যেমন এখানে বলা হচ্ছে গরমের শীতকালে বেশ গরম পড়ে, এটি সত্য না অশুদ্ধ, সাঁওতালদের প্রধান পেশা মৎস্য শিকার, এটা শুদ্ধ না অশুদ্ধ, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, এটা সত্য না অশুদ্ধ, আহ, শুদ্ধ না অশুদ্ধ। এরকম করে তোমাদের এখানে শুদ্ধ অশুদ্ধগুলো প্রুফ করতে হবে। এরকম করে তোমরা সুন্দরভাবে প্রশ্নগুলো আনসার দিবে। এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে আমরা সেই কাজগুলো একটু দেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর কাজগুলোর মধ্যে রয়েছে বাম ডান, যেখানে 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখতে বলা হচ্ছে। বাম পাশের যে বাক্যগুলো রয়েছে সেগুলোর সাথে ডান পাশের বাক্যগুলোকে মিল করে তোমাদের উত্তরপত্রে লিখতে হবে। ক নম্বরে দেওয়া আছে অতিরিক্ত জনসংখ্যার কারণে কি হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে এখানে কি হচ্ছে সেটা লিখতে হবে। এখানে শূন্যস্থান বাক্য বানানগুলো পূরণ করবে। 5 নম্বরে আছে তোমাদের এখানে বলা হচ্ছে নিচের যে কোনো 10টি প্রশ্ন উত্তর সংখ্যা লেখো। এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংখ্যা লিখতে হবে। যেমন একটি প্রশ্নের মান হচ্ছে তোমাদের 3 নাম্বার করে, 10টি প্রশ্নের মান 30 নাম্বার পেয়ে যাবে তোমরা। যেমন এখানে 1 নম্বর ক নম্বর দেখতে পাচ্ছ যে পিনোনো হাদি কি। খ নম্বর প্রশ্ন সাঁওতাল ছেলেমেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে। গ নম্বর প্রশ্ন নৈতিক গুণ কি। ঘ নম্বর কয়েকটি ভালো আচরণের নাম লিখতে বলা লিখতে বলা হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে 3টি বাক্য লিখো। 4 নম্বর প্রশ্ন অতিরিক্ত জনসংখ্যার 3টি কুফল। 4 নম্বর প্রশ্ন রাজা শশাঙ্ক কে ছিলেন। বর্গের 4 নম্বর প্রাচীন যুগে অর্থনৈতিক জীবন কেমন ছিল। 6 নম্বর হচ্ছে কয়েকজন ভাষা শহীদের নাম লেখো। 9 নম্বর হচ্ছে শহীদ মিনার কেন গড়ে তোলা হয়। 8 নম্বর প্রশ্ন তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর হচ্ছে আমাদের রাষ্ট্রভাষার নাম কি। 6 নম্বর দেখতে পাচ্ছ এখানে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলা হচ্ছে। নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তরের মধ্যে এখানে দেখো যে ক নম্বর প্রশ্ন রয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো লিখো। প্রাকৃতিক পরিবেশের বর্ণনা বৈচিত্র্য করো। তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে চাকমা নৃগোষ্ঠী কোন কোন জেলায় বাস করেন, তাদের অধিকাংশ কোন ধর্মাবলম্বী, চাকমা মেয়েরা কি ধরনের পোশাক পরেন, তাদের দুটি প্রধান উৎসবের নাম। তোমাদের এখানে প্রশ্নগুলো কিন্তু একটু বড়, এগুলো তোমাদের একটু বড় করে লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে যেন লেখাগুলো বোঝা যায়, স্যাররা যেন খুব সহজে বুঝতে পারে, ওরকমভাবে লিখতে হবে। গণ প্রশ্ন দেখতে পাচ্ছ যে জনসংখ্যার ঘনত্ব কাকে বলে। আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে কেন। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির 6টি সামাজিক কারণ লেখো। তারপরে গ নম্বর রয়েছে কার শাসনামলের পর বাংলায় প্রায় 100 বছর অস্থির অবস্থা বিরাজ করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে, তার শাসনামল সম্পর্কে লেখো। গ নম্বর হচ্ছে মুজিবনগর সরকার কখন গঠিত হয়, এই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, এই সরকারের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধরনের সঙ্গীত বাংলাদেশের প্রাণ, কৃষক ও মাঝি কখন গান গায় আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করব তা
কে সংস্কৃতি রক্ষা করব কেন? তা লেখো। এই যেখানে যে ৫ টি প্রশ্ন রয়েছে, ৬ টি প্রশ্ন রয়েছে, এই ৬ টি প্রশ্ন থেকে তোমাদের যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্নের জন্য তোমাদের নম্বর হচ্ছে ৮ নাম্বার। ৪ টি প্রশ্ন লিখলে তোমরা পেয়ে যাবে ৩২ নাম্বার। এই প্রশ্নগুলো তোমাদের একটু বড় করে দিতে হবে, সুন্দর করে দিতে হবে। এখন তোমাদের আমি উত্তরমালাগুলো দেখাবো। তার আগে বলব, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো এখন দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশনগুলো দেওয়া হবে। ৪র্থ শ্রেণী এবং ৫ম শ্রেণী তোমরা যারা রয়েছো তোমাদের প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার সাজেশনগুলো এখানে দেওয়া হবে। তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকে একটা আ প্রিপারেশন নিতে পারো। এখানে ১ নাম্বার যে কাজগুলো আছে, ১ নাম্বার থেকে সঠিক উত্তরগুলো ইয়া সেগুলো একটু দেখতে পারো। ২ নাম্বার প্রশ্ন উত্তরগুলো, ৩ নাম্বার শুদ্ধ অশুদ্ধগুলো, ৪ নাম্বারের কাজগুলো এই যে এখানে দেওয়া আছে। এরপরে আরো কয়েকটা ছিল যেগুলো বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। এখানে হচ্ছে ৫ নাম্বার যে প্রশ্নগুলো ছিল, ৫ নাম্বার এবং ৬ নাম্বার এগুলো যদি তোমাদের লেকচার পাবলিকেশন গাইড থেকে থাকে তাহলে সেগুলো তোমরা পৃষ্ঠা অনুযায়ী বা অধ্যায় ভিত্তিক এরকম প্রশ্নগুলো খুঁজলে তোমরা খুব সহজে পেয়ে যাবে কিন্তু। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকুই। তোমাদের জন্য এতটুকুই ছিল আজকের সাজেশন যে তোমাদের সমাজ পরীক্ষাটি কিভাবে দিবে, কেমন হবে। এই ছিল তোমাদের মূলত সাজেশনটি যে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের তোমরা মূলত এভাবেই পরীক্ষাগুলো দিবে, সুন্দর হবে। আর তোমাদের লেখাগুলো যেন স্যাররা বুঝতে পারে। তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা রইলো যেন তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। তো তোমাদের প্রত্যেকের প্রতি শুভকামনা রইলো যারা তোমরা ভিডিওটি দেখছো। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। অসংখ্য, অসংখ্য যেন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ।